থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ। আমার স্ক্রিন দেখা গেলে একটু জানাবেন যে যেন দেখা যাচ্ছে জি নাকি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। এক্সেলেন্ট। সো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ডস, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ। ট্রেন্ড, চ্যালেঞ্জেস, অপরচুনিটিজটা আসলে কোয়াইট আ বিগ টপিক সত্যি বলতে, বিকজ আমি যেই সময় ধরে আছি সেই সময় ধরে যদি ইউএক্স ডিজাইনের কথা বলি, ইউএক্স ইউআই ডিজাইনের, তাহলে দেখা যাবে বলতে হবে যে আগে কি ট্রেন্ড ছিল, এখন কি আছে, কি ট্রেন্ড যাচ্ছে, সামনে আসবে। এটা একটা চলে আসে। চ্যালেঞ্জেস এর ক্ষেত্রেও দেখা যাবে যে আগে কি কি চ্যালেঞ্জেস ফেস ছিল, এখন কি কি আছে, এবং বাকি অপরচুনিটিসটার উপরও, যে এই বছর কি কি অপরচুনিটি ছিল যেগুলো আমরা গ্র্যাব করতে পেরেছি, পারিনি, এবং নেক্সট ইয়ার কি কি আছে। তো এনিওয়ে, অনেকে আমাকে চিনেন এখানে, আবার বেশিরভাগই হয়তো চিনেন না, এই জন্য আমি খুব ছোট আকারে আমার জাস্ট ইন্ট্রোটা দিয়ে দিই। আমি হচ্ছে মাহমুদ খায়রুল। আম, আমি প্রায় ইউএক্স ডিজাইনে আছি 6 বছর। পুরো ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট 10 ইয়ার্স ধরে। আমার ক্যারিয়ার শুরু হয়েছিল হচ্ছে ভিজুয়াল টেকনিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে, ওয়ার আই কেম টু নো অ্যাবাউট ইউএক্স ডিজাইন ব্যাক ইন 2013। সো লং টাইম ব্যাক। ওই সময় ইউএক্স ডিজাইনের থেকেও হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এই নামে বেশি পরিচিত ছিল। Wherever I went, it was only HCI, but slowly, that trendy fashion name of UX came on. সেখান থেকে আমার শুরু। দ্যাট ওয়াজ ব্যাক ইন মালয়েশিয়া। সো আমি যদি একটু বলে থাকি যে আমার পড়া একাডেমিক ব্যাপারটা, আমার আই ডিড মাই ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স ইন মালয়েশিয়া, ইউনিভার্সিটি মালয়া, and I did my master's from the UK on MSc in user experience design. সো এটা হচ্ছে আমার একাডেমিক, আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স। প্লাস আমি কাজ করেছি হচ্ছে বেশিরভাগ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে। মালয়েশিয়াতে কাজ করেছি প্রায় 4 বছর 7 মাস একটা রাশিয়ান কোম্পানিতে। এরপর হচ্ছে ইউকেতে আমি কাজ করেছি প্রায় 3 বছর, 3.5 বছর ওখানে। এরপর এখন হচ্ছে প্রোডাক্ট কনসালটেন্ট হিসেবে কাজ করছি টেলেসে, বাংলা একটা জাপানিজ কোম্পানিতে, প্লাস সুইস কন্ট্রাক্টে, যেটা সুইস সুইজারল্যান্ড গভর্নমেন্ট ব্যাকড একটা এজেন্সি, সরি এনজিও। তো এই হলো। আমরা যখন পরে যাব বিস্তারিত তখন হয়তো আমি অনেক এটা নিয়ে আলোচনা করবো, তো এটা জাস্ট একটু বলে রাখলাম। আম তো মাই স্পেশালিটি যদি বলি যে, বিকজ আই ওয়াজ ফ্রম অ্যান একাডেমিক পার্সপেক্টিভ, এই জন্য আমার ফাউন্ডেশন গুলো একটু স্ট্রং, দ্যাটস হোয়াট আই বিলিভ অন ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউআই, মোস্টলি অন ইউএক্স। আমার মেন, যদি আমাকে বলেন যে আমার হেভি কোনটা আমার নলেজ, প্রথম থেকেই আই লাভ দ্য ইউএক্স, আই লাভ দি ইউজার এক্সপিরিয়েন্স, আই লাভ দ্য ইউজার সাইকোলজি। সেগুলো নিয়ে আমি বেশি কাজ করি। এবং প্লাস অ্যাক্সেসিবিলিটি, যদি সময় থাকে একদিন গল্প করবো আপনাদের সাথে অ্যাক্সেসিবিলিটি নিয়ে। হিউজ হিউজ এবং ভেরি ইন্টারেস্টিং থিং। আম, আর আমার মেন মোটিভটা হচ্ছে যে টার্নিং প্রবলেমস ইনটু প্রমিসিং ডিজাইন উইথ which which creates business opportunity. So ডিজাইনের মাধ্যমে কিভাবে বিজনেস অপরচুনিটি ক্রিয়েট করা যায়, দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য থিং দ্যাট আই ফোকাসড অন। um ওকে, লেটস মুভ ফরওয়ার্ড উইদাউট ফার্দার অ্যাডিউ। এখানে বিভিন্ন লেভেলের মানুষ থাকতে পারে। সো আমি আসলে জেনারেল অডিয়েন্স হিসেবে আমি চিন্তা করে নিচ্ছি। আমি এমন ভাবে নিচ্ছি যে, এমন ভাবে চিন্তা করছি যে যারা এখানে আছেন তারা কিছুটা জানেন, মানে কিছুটা মানে একদম নট ইভেন 5%, বাট 2%। আবার 0%ও না। 0% মানে আমি কিছুই জানি না ইউআই এক্স ডিজাইন, মানে আমি আই জাস্ট ল্যান্ডেড ইন, ওরকম চিন্তা করছি না। আমি চিন্তা করছি যে ঠিক আছে, আপনারা ইউএক্স এবং ইউআই সম্পর্কে কিছুটা জানেন, অনেক বেশি না, সেই হিসেবে। আম ট্রেন্ডস এর যদি ব্যাপার বলি, অবশ্যই সব থেকে মোস্ট টকিং পয়েন্টস অফ 2024 ওয়াজ এআই পাওয়ার ডিজাইন টুলস। আপনারা দেখেছেন, যারা আপনারা টুলস গুলো সম্পর্কে জানেন, যারা টুলস সম্পর্কে জানেন না ভয় পেন না। We will go through this during our sessions. But every single tools these days, they are trying to incorporate AI, and the same thing happened with UX design tools as well. UX design টুলের মধ্যেও এআই চলে আসছে, and that became the key trend। এবং এটাও আমি আশা করতেছি চলবে সামনের 2025-এও। অনেক অনেক টুল তারা এই এআইটাকে আনার চেষ্টা করবে। আম দ্বিতীয় ট্রেন্ডটা হচ্ছে যে প্রায়োরিটাইজিং
অ্যাক্সেসিবিলিটি ফর ইউজার্স উইথ ডাইভার্সিস, অনেকের কাছে একটু হেভি লাগতে পারে জিনিসটা। এটা হচ্ছে মেনলি যে, মনে করেন আপনারা যখন ডিজাইন করবেন, তখন আমরা অনেক সময় শুধু একটা সেট অফ ইউজার নিয়ে কাজ করার চিন্তা করি যে, আচ্ছা ঠিক আছে, ধরলাম আমি ই কমার্সে আমি চিন্তা করতেছি যে আমার ইউজার, তো ইউজারের কিন্তু ক্যাটাগরি থাকতে পারে সেখানে। আহ, আমি ধরলাম চাল ডাল, আমি বাংলাদেশের পার্সপেক্টিভ যদি বলি যে চাল ডাল, চাল ডালে হচ্ছে আপনার গ্রোসারি শপিং হয় অ্যান্ড সাম অ্যামিনিটিস অ্যাজ ওয়েল। আপনি ইউজার ধরে নিয়েছেন যে ঠিক আছে ইউজার এসে শপ করবে, বাট ইউজারের মধ্যে কিন্তু আবার ক্যাটাগরি আছে, অনেক ক্যাটাগরি আছে। যে আহ, একটা ই- একটা স্টুডেন্ট, সেও এখানে গ্রোসারি শপ করতে পারে। একটা জাস্ট নিউলি ম্যারিড কাপল, তারাও এখানে করতে পারে। আবার বিজি ফাদার হু ডাজন্ট হ্যাভ টাইম টু গো টু শপিং অলসো ক্যান শপ। তো এই দেখেন, আপনার তিন ধরনের ইউজার আমি বললাম, তিন ধরনের ইউজারের জন্য কি রকম হবে উইথ দ্য ডাইভার্স নিড, তিন জনের নিড তিন রকম হবে। একটা প্ল্যাটফর্মই তিন রকম ভাবে কিভাবে সেই ডিজাইনটাকে ফিট করা যায়, সেই জিনিসগুলোও একটা ট্রেন্ডের মধ্যে আসতেছে এখন। বেশিরভাগ ডিজাইনে, আমরাও ডিজাইনে সেরকম ভাবে কাজ করি যে অনবোর্ডিংটা যখন হয়, তখন আমরা কিছু সেট অফ কোয়েশ্চেন দিয়ে দিই যে বোঝার জন্য সে কি ধরনের ইউজার, এবং এটার উপর ভিত্তি করে আমরা সেই জিনিসগুলোকে সাজাই। সো এটাও একটা ট্রেন্ড চলছে এবং এটা চলবে, আমি বোঝা যাচ্ছে। আম, আরেকটা হচ্ছে মডিউলার ডিজাইন, নাম্বার 3। মডিউলার ডিজাইনটা কি? মডিউলার ডিজাইনটা আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আরেকটা এক্সাম্পল নেই, ফুড পান্ডার এক্সাম্পল নেই, উইচ ইজ ভেরি পপুলার অ্যান্ড ফেমাস অ্যাপ ইন বাংলাদেশ। আম, এখানে দেখবেন যে কিছু মডিউলার ওয়ে আছে। মডিউলার ওয়ে মানে কি, মনে করেন যে উপরে গ্রসারি একটা সেকশন, তারপর এরপর আসে আপনার যে রিসেন্টলি অর্ডার্ড, তারপর আছে আমি ফাস্ট ফুড। অনেকে দেখলাম যে সে শুধুমাত্র বিরিয়ানি আসতেছে, এই ধরনের অনেক অনেক জিনিস আসছে। সো মুস্তাফিজুর ভাই, প্লিজ ডোন্ট ডু দিস। ওকে, ইট উইল, ইউ আর গোয়িং টু বি এম্বারেসড বাই দিস। সো এটা করেন না। Let's enjoy the session, it will be helpful for you. Okay, so let's not draw and all this thing. Thank you so much ভাইয়া for understanding. আম সো যেটা বলছিলাম, এরকম মডিউলার মানে একটা ডিজাইনের মধ্যেই দেখা যায় যে বিভিন্ন সেকশন থাকে। ইউজারের উপর ডিপেন্ড করে কিছু সেকশন উপরে আসে, কিছু কিছু সেকশন পরে আসে, কিছু সেকশন ফ্রিকোয়েন্টলি যায়, কিছু সেকশন কম যায়। আপনাদের এই জিনিসটা লক্ষ্য করছেন নাকি? আম, এই মাস থেকে ইউটিউব এই এক্সপেরিয়েন্সটা করছে। ইউটিউব যখন আমি ডেস্কটপে ওপেন করি, অনেক সময় তারা এক রোতে 5টা ভিডিও দেখায়, অনেক সময় তারা 3টা ভিডিও দেখায়, অনেক সময় তারা শর্টস গুলা উপরে নিয়ে আসে, ভিডিওগুলোকে নিচে নিয়ে আসে। আবার অনেক সময় তারা লিস্ট, সরি, থাম্বনেল গুলাকে অনেক বেশি ফোকাস করে। সো এগুলো হচ্ছে মডিউলার ডিজাইন, মানে ইউজার যেভাবে করে ইউজ করা পছন্দ করে সেটার উপর বেস করে এই মডিউলার ডিজাইন গুলো ক্রিয়েট করা হয়। সো এটা একটা ট্রেন্ড এবং এটা চলবে, এটাও চলবে যে পার্সোনালাইজেশনের, মডিউলার ডিজাইনটা, সরি, এটা হচ্ছে মডুলার ডিজাইন। পার্সোনালাইজেশনটা কি? পার্সোনালাইজেশনটা হলো, মনে করেন এক্সাম্পল, আমরা ওই ফুড পান্ডার অ্যাপটাতে আবার নিয়ে চলে যাই, বা ফুড ডেলিভারি অ্যাপ, যে আমি নিজের মতো সাজায় নিতে পারবো আমার অ্যাপটা। আপনি ডিজাইন থাকবেন, বাট আমি সাজায় নিতে পারবো। কিরকম সাজায় নিতে পারবো? যে আমি ধরলাম উম, যে একটা রেস্টুরেন্ট আছে, এবিসি রেস্টুরেন্ট। এই এবিসি রেস্টুরেন্ট থেকে আমি খুবই ফ্রিকোয়েন্টলি অর্ডার দেই। তো আমি প্রতিবার আমাকে সেই মোবাইল অ্যাপটা খুলে আমাকে যেন বারে বারে সেই ফাস্ট ফুড, তারপর অনেক লিস্ট আসবে, সেখান থেকে আমি এবিসি রেস্টুরেন্ট খুঁজবো, সেই জিনিসটা যেন আমার না হয়। আমি যেন নিজেই পার্সোনালাইজ করলে হয়তো আমি সেটাকে স্ট্যাক করে রাখতে পারি, ওখানে ফিক্স করে রাখতে পারি একটা। এরপর আমি আমার সেকেন্ড ফেভারিট যেটা রেস্টুরেন্ট, সেখান থেকে করতে পারি। দেখা গেল আমি 3টা লোকেশন থেকে ফুড অর্ডার দিই, দেখা গেল আমার বাসা থেকে অর্ডার দিই, আমার অফিস থেকে আমি অর্ডার দিই, আবার দেখা গেল যে আমার মা বাবা আছে সেখানে, যেখানে থাকে তার জন্য আমি অর্ডার দিয়ে থাকি, এরকম হতে পারে। তো এই জন্য আমি করলাম কি, আমি এমন ভাবে আমার সেই স্ক্রিনটা সাজায় রাখলাম যে আমাকে যেন বারে বারে সার্চ করতে না হয় আমার যে পপুলার জিনিসগুলো। তো এটাকে বলে পার্সোনালাইজড।
এই পার্সোনালাইজ অপশনাল ট্রেন্ডটা আছে, এবং এটাও আমি চিন্তা করতেছি যে আরো চলবে। এটা হচ্ছে কি ট্রেন্ডস। ওকে, এরপর আসি যে চ্যালেঞ্জেস। কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন ইউএক্স ডিজাইনের আপনারা যে সবাই এসেছেন এখানে, ওয়াই? বিকজ ইট হ্যাজ বিকাম সো পপুলার নাও। আমি যখন 2020 সালে ক্লাস নিতাম তখন বলতাম যে ইট ইজ বিকামিং পপুলার, এটা পপুলার হয়ে যাচ্ছে। তবে এখন আর ওই সময়টা নাই, ইট হ্যাজ অলরেডি বিকামস ভেরি পপুলার। ওয়েন উই স্টার্টেড দেয়ার ওয়ার অনলি ফিউ টুলস, আমাদের অনলি অল্প কিছু টুলস ছিল যেটা দিয়ে আমরা কাজ করতাম। এখন দেখেন যে কত রকম টুল আছে মার্কেটে, প্লাস এআই ইনকর্পোরেট হচ্ছে। সো ইউ ক্যান সি দি ওয়েভ ফ্রম ওয়ার ইট ওয়াজ অ্যান্ড নাও ওয়ার ইট ইজ। চ্যালেঞ্জেস হচ্ছে ব্যালেন্সিং স্পিড অ্যান্ড কোয়ালিটি। ইট ইজ গোয়িং টু বি এ চ্যালেঞ্জ ফর 2025, বিকজ যেহেতু সবাই এক্সপেক্ট করবে যে যেহেতু অনেক টুল সাপোর্ট আছে, এআই সাপোর্ট আছে, ডিজাইনের ডিসকভারি গুলা করা অনেক তাড়াতাড়ি এখন করা যায়। সো এভরিওয়ান উইল এক্সপেক্ট যে আমার খুব তাড়াতাড়ি ডিজাইনের আউটপুট গুলো আসবে উইথ মেইনটেনিং দ্য কোয়ালিটি, উইথ গুড কোয়ালিটি। সো এটা একটা চ্যালেঞ্জ হবে, এবং উই নিড টু ওভারকাম দিস। যেগুলো চ্যালেঞ্জ, তার মানে এগুলোকে আমাকে উপর বেশি কাজ করতে হবে। আম, আরেকটা সেকেন্ড হচ্ছে স্কেল ইউর বিজনেস, অথবা স্কেল ইউর ক্লায়েন্ট। আমি বলি স্কেল ইউর ক্লায়েন্ট মিনিং যে আমি মনে করেন আজকে ধরলাম এক্সাম্পল যে আমি ফ্রিল্যান্স করছি, আমার একটা ক্লায়েন্ট আছে। আমার আগামী বছর একটা ক্লায়েন্ট থেকে 10টা ক্লায়েন্টে কনভার্ট করাটা চ্যালেঞ্জ হবে। বিকজ কেন? কারণ যেটা বললাম যে মনে করেন আগে যেই মানুষটা, একটা জাস্ট ফিল্টার দিই, যে আগে যেই মানুষটা মনে করেন ধরলাম যে প্রপার ইউএক্স জানতো না, এখন সে কিছুটা চ্যাট জিপিটি ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করেও ইউএক্স এর সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করছে। এবং সে করছে কি, সেও এরকম জব মার্কেটে বলেন অথবা ফ্রিল্যান্স মার্কেটে বলেন, দে আর ট্রাইং টু বিড। সো ইট ইজ বিকামিং ক্রাউডেড, রাইট? তো এখন আগে আপনাকে যেখানে ফাইট করতে হতো দেখা গেল 5 জনের সাথে, এখন আপনাকে 50 জনের সাথে ফাইট করতে হবে। বাট এখানে প্রশ্ন হলো, গুড নিউজ হচ্ছে অটোমেটিকলি ফিল্টার্ড আউটই হয়ে যাবে অনেক বেশিরভাগ। আপনি যদি আপনার কাজ এবং কোয়ালিটি ঠিকঠাক রাখে, ইভেনচুয়ালি আপনি আর কি এগুলোতে স্কেল পার হয়ে যাবেন এবং সিলেক্টেড হবে। তো চ্যালেঞ্জ আছে এখানে। এই বিজনেস, আপনি যদি নিজের বিজনেস থাকে, বিজনেসটাকে স্কেল করা, মানে ইউএক্স রিলেটেড বিজনেস থাকে, এজেন্সি থাকে। আর যদি আপনার ইন্ডিভিজুয়াল কেউ থাকেন, তাহলে আপনার ক্লায়েন্ট যদি হয়, সেখানেও আপনার ইন্ডিভিজুয়ালি প্রজেক্টের স্কেল করাটা। নাম্বার 3 হচ্ছে এই যে আগেরটা আসলাম যে ট্রেন্ড, মানে কিপিং আপ উইথ ট্রেন্ড, যে এখন কি ট্রেন্ড চলছে, কিরকম কি। এটা আমি আসলে অত বেশি চ্যালেঞ্জ দেখি না এটা নিয়ে। আহ, অনেকে অনেকে মনে করে যে আল্লাহ, আমি তো ট্রেন্ডের সাথে থাকতে পারছি না। এটা আমি অত বেশি চ্যালেঞ্জ মনে করি না। বিকজ সুনার অর লেটার আপনি একটা কারোর জন্য কাজ করবেন, হয় আপনি আপনার একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন অথবা আপনি অফিসে কাজ করবেন। সো মোস্ট অফ দ্য টাইম ইটস দ্য ইউজার, তারা যেটা চায় যেভাবে চায় সেটাকেই ফলো করা বেটার। আর ট্রেন্ডের ব্যাপারে জানাটা ওকে, আপনি নলেজে রাখতে পারেন আম, যে কি ধরনের ডিজাইন চলছে। ওয়ারাজ আমি যদি কম্পেয়ার করি গ্রাফিক ডিজাইনের সাথে ইউএক্স ডিজাইন, তাহলে গ্রাফিক ডিজাইনের ট্রেন্ডটা জানাটা বেশি জরুরি, ওয়ারাজ ইউএক্স ডিজাইনে প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা জানা বেশি জরুরি। তো কিপিং আপ উইথ দ্য ট্রেন্ড ইজ অলসো আ চ্যালেঞ্জ এখানে চলে আসে। আচ্ছা, তাহলে লাস্টেরটা কি? লাস্টেরটা হচ্ছে এখন বিগ অ্যামেজিং কোয়েশ্চেন, অপরচুনিটিস। আম ফার্স্টেই আসি, যেহেতু আপনারা দেখেছেন 2024-এ অনেক অনেক ভিআর ডিভাইসেস লঞ্চ করেছে, ফেসবুক লঞ্চ করেছে, গুগল লঞ্চ করেছে, ফেসবুক না তো মানে মেটা, মেটা লঞ্চ করেছে, গুগল লঞ্চ করেছে, এবং অনগোয়িং অ্যাপল লঞ্চ করেছে। অনগোয়িং অনেক ব্র্যান্ড আছে তারা করার চেষ্টা করতেছে। সো ডিভাইস যেহেতু চলে আসছে, ইন্টারফেস তার মানে এখন সফটওয়্যার আসবে। হার্ডওয়্যার যেহেতু চলে আসছে, এখন সফটওয়্যার আসবে। সো এগুলার ডিজাইনারদের একটা ঘাটতি দেখা যাবে, এবং এখানে ডিজাইন যদি আপনি পারেন, আপনার অপরচুনিটিটা একটু বেশি থাকবে। সো ভিআর রিলেটেড
প্লাস আইওটি রিলেটেড। আপনি যদি এখন অ্যামাজনে যান, জাস্ট আপনি অ্যামাজনে যে বাল্ব, লাইট বাল্ব সার্চ করেন, আপনি দেখবেন আপনার পুরো ফার্স্ট থেকে সেকেন্ড থার্ড পেজ পর্যন্ত শুধু আইওটি ডিভাইস বেসড বাল্বের সংখ্যা চলে আসছে, ছবি চলে আসতেছে। সো দের ইজ এ হিউজ ইনক্রিজ অন আইওটি ডিভাইসেস। অলরাইট, আইওটি ডিভাইস ইজ ইন্টারনেট অফ থিংস, যেগুলো হচ্ছে আপনি লাইক ক্লাউডের মাধ্যমে আম, কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্নভাবে কনফিগার করতে পারেন। তো সেটা একটা আছে, সেটার ইন্টারফেস, যে আপনি একটা আপনার বাসায় এয়ারকন, ফ্যান, তারপর লাইট, এগুলো করতে পারেন একটা অ্যাপের মাধ্যমে। সেই অ্যাপের ইন্টারফেসটা কেমন হতে পারে। কয়েকদিন আগে মনে হয় একটা ঢাকাতে ওয়ালটনের একটা এক্সিবিশন হয়েছে, অ্যান্ড দেন দে হ্যাভ শোকেসড দেয়ার রেঞ্জ অফ আইওটি ডিভাইসেস। প্লাস জিপিও হচ্ছে, আই থিঙ্ক আলো নামে, ইফ আই এম নট মিস্টেকেন, they have introduced a huge lineup of hardwares which supports the IoT in technology. So বুঝতে পারতেছেন যে এখানে একটা অপরচুনিটিরও ব্যাপার আছে, যেহেতু এখানে এই জিনিসগুলো আসছে। আম, দ্বিতীয় একটা অপরচুনিটি হচ্ছে যে বিল্ডিং আ ব্র্যান্ড রেপুটেশন উইথ ইউএক্স। এটা একটু অ্যাডভান্স লেভেল, বাট জিনিসটা আসলে কি একটু বলে রাখি। জিনিসটা হচ্ছে যে আম, আপনারা যদি আপনাদের মোবাইল অ্যাপে যান এবং দেখেন যে একটা অ্যাপ আছে কাম, CALM, কাম, অ্যান্ড এই অ্যাপটা হচ্ছে কাইন্ড অফ মেন্টাল ওয়েল বিং এর অ্যাপ, তারপর হচ্ছে আপনার মেডিটেশনের অ্যাপ। এই পুরো অ্যাপের ডিজাইনটাই এই পুরো ব্র্যান্ডটাকে একটা রেপুটেশন ক্রিয়েট করে দিয়েছে। সো একটা মানে সফটওয়্যার ডিজাইন বা একটা ক্লাউড বেসড ডিজাইন অথবা একটা অ্যাপ ডিজাইন, সেই সেই ডিজাইনটাই কিভাবে একটা পুরা কোম্পানির একটা ব্র্যান্ড রেপুটেশন ক্রিয়েট করে ফেলতে পারে, সে- সেটাও একটা খুব বড় অপরচুনিটি। এবং এটা নিয়ে খুব কম সংখ্যক ডিজাইনাররা, ইউএক্স ডিজাইনার কাজ করে। তবে একটা অ্যাডভান্টেজ আছে আমাদের বাংলাদেশের, যে বাংলাদেশে একটা বড় সংখ্যক এই ইউএক্স ডিজাইনাররা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড থাকে হচ্ছে গ্রাফিক ডিজাইন, ইফ আই এম নট মিস্টেকেন, যেটা আমি দেখেছি একটা কমন ট্রেড। গ্রাফিক ডিজাইনের জন্য তাদের একটা ভালো গ্রাফিক্সের উপরে একটা কম্পোজিশন থাকে, একটা নিশ থাকে। সেই জিনিসটাকে এখানে ইউজ করা যেতে পারে টু বিল্ড দ্যাট রেপুটেশন। নাম্বার 3 and 4, ভেরি ভেরি ক্রুশাল। নাম্বার 3 হচ্ছে ক্রিয়েটিং ডিজাইন দ্যাট অ্যাড্রেস সোসাইটাল চ্যালেঞ্জেস। সোসাইটাল অনেক চ্যালেঞ্জ থাকে, সেগুলোর জন্য ডিজাইন আছে। আমি সব সময় ই কমার্স মধ্যে ধরলাম, আমি ই কমার্স করছি এখন। ই কমার্সে একটা সাইটে একটা মানুষ এখন অর্ডার দিতে চাচ্ছে, লেটস সে উম, ও বাম হাতে ইউজ করে, ও ডান হাত নাই। তো বাম হাত দিয়ে কিভাবে এটা ইউজ করতে পারে, কিভাবে আমরা এটা ইউজ করতে পারি। তারপর কিবোর্ডে শর্টকাট, হ্যাঁ কিবোর্ডে শর্টকাট দিবে, দেখা গেল একজন আঙ্গুল নাই, সে কিভাবে করতে পারে। সোসাইটিতে, আমাদের সোসাইটি কিন্তু শুধুমাত্র সবারই চোখ থাকবে, হাত থাকবে, কান থাকবে এরকম না, সবাইকে মিলেই কিন্তু আমাদের সোসাইটিতে আমাদের কিছু ডিফারেন্টলি অ্যাবল বা ডিসেবল পার্সন থাকবে। তাদের জন্য আমরা কিভাবে এই জিনিসগুলোকে নিয়ে আসতে পারি, এই সোসাইটাল চ্যালেঞ্জেস যেগুলো আছে সেগুলোকে নিয়ে কাজ করাটাও আম, একটা অপরচুনিটি। সত্যি বলতে অনেকে 2024-এ আমি দেখেছি ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক অনেক সফটওয়্যার এসেছে, অ্যান্ড দে হ্যাভ মেড হিউজ মানি। এবং সব থেকে মজার ব্যাপার হলো এই ধরনের জিনিসগুলো গভর্নমেন্ট সাইড থেকে বেশি আর কি অ্যাপ্রোচ করা হয়, গভর্নমেন্টের প্রচুর লাগে এই জিনিসগুলো। তো এটা একটা খুবই ভালো ভালো অপরচুনিটি। এটা আরো বাড়বে, বিকজ অনেক গভর্নমেন্ট আগে তো ইউএক্স সম্পর্কে তো জানতো না, এখন অনেক গভর্নমেন্টে ইউএক্স গাইডলাইনও চলে আসছে। হ্যাভিং সেড দ্যাট, ইটস নট অনলি ফর গভর্নমেন্ট যে এটা অ্যাড্রেস করবে, এনজিওসরাও এটাকে অনেক অ্যাড্রেস করে। নাম্বার 4, যেটা লাস্টেরটা বলতে চাই, সেটা হচ্ছে যে হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড ইউএক্স এন্ড ইউআই। 2024-এ আমি দেখেছি এটার বেশ একটা শুরু হয়ে গেছে ট্রেন্ড। ইটস বিকজ নাও পিপল মোর ইন্টু ডিজিটালাইজেশন, কমন ট্রেন্ড হয়ে গিয়েছে। আপনি আজকেও আমরা সেশনটা করছি, আপনারা দেখেন যে পুরোটাই অনলাইনে করছি। পিপল হ্যাভ বিকাম মোর ইন্টু লাইক হাউস হোল্ড, মানে এখন দেখা গেছে যে তারা বাসায় থাকতে পছন্দ করছে, বেশি বের হতে পারছে না, আপু চাচ্ছে না ধরুন, এরকম।
এই জিনিসগুলা। সো হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড যদি কোনো ডিজাইন সফটওয়্যার ক্রিয়েট করা হয়, যেটাই ক্রিয়েট করা হয়, আপনি দেখবেন প্রচুর হিট হচ্ছে। আপনি হেলথ রিলেটেড যে কোনো অ্যাপ দেখবেন, হিউজ ডাউনলোড, 1 মিলিয়ন ডাউনলোড, 2 মিলিয়ন ডাউনলোড, ইটস ক্রেজি দেখবেন। সো there is a huge potential there. হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড, হেলথ রিলেটেড হতে পারে। আমার বাংলাদেশে অনেক হেলথ রিলেটেড অনেক অ্যাপ খুব সাকসেসফুলি রান করছে, আহ, বাংলাদেশেই আছে। They have made huge progress, not only locally but also internationally. So huge respect to that. Plus fitness related as well, meditation, well-being হতে পারে, and physical fitness. ওকে, লাস্টের স্লাইডটা জাস্ট এক্সট্রা পিস অফ কেক অর চেরি অন টপ, যে একটা বড় কোয়েশ্চেন 2025-এ থাকবে। এটা আমি আমার যত স্টুডেন্টরা থাকে তাদেরকে বলি যে, ইজ ইউএক্স ইউআই ডিজাইন রাইট ফর মি? এটাও আপনাকে ইভালুয়েট করাটা একটু দরকার। আম, আমি জাস্ট 6টা পয়েন্ট এখানে কিউরেট করেছি। প্রথমটা হচ্ছে যে, ইফ ইউ লাভ টু কমিউনিকেট, ওকে, আপনি যদি কমিউনিকেট করতে পছন্দ করেন, কমিউনিকেট ডাজেন্ট মিন অনলি ভার্বাল কমিউনিকেট, হতে পারে ইফ ইউ নো হাউ টু সেন্ড আ মেসেজ দ্য রাইট ওয়ে, সেন্ড, ইফ ইউ নো হোয়াট টু আস্ক অর ইমেল দ্য রাইট ওয়ে, সত্যি বলতে, তাহলে ইউএক্স ইউআই আপনার জন্য খুব হেল্প করবে, বিকজ ইউএক্স ইউআই এ অনেক কমিউনিকেশন প্রয়োজন। বাট রাইট ওয়ে অফ কমিউনিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। রাইট ওয়ে অফ কমিউনিকেশন একটা নাদার স্কিল, ইউ শুড, আই থিঙ্ক আপনারা সবাই জানেন এটার ব্যাপারে, বাট ওইটাই হলো এখানে, যে কমিউনিকেশনটা যারা ভালো করতে পারেন তাদের জন্য ইউএক্স ইউআই ডিজাইনটা গুড, তারা ভালো প্রোগ্রেস করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে যে, আপনি চাচ্ছেন যে আপনি আইটিতে যাবেন, বাট আপনি আবার ভয় মনে করেন যে আইটি মানে হচ্ছে কোডিং, কিন্তু ভয় পাচ্ছে যে না, আমি এই কোডিং ভয় লাগে, আমি পারবো না, কোডিং আমার পক্ষে সম্ভব না, আমি এমন কিছু চাই যাদের মধ্যে কোডিং নাই। সো ইউএক্স ইউআই ডিজাইন হচ্ছে সেই ফ্রিডমটা আপনাকে দিবে আর কি। আরেকটা নাম্বার 3 হচ্ছে, ইফ ইউ আর থিঙ্কিং ফর আ ক্যারিয়ার চেঞ্জ ইন আ ভেরি শর্ট টাইম। এই ক্যাটাগরির মানুষ আমি দেখেছি বেশ আছে, যারা হচ্ছে একটা ক্যারিয়ারের মধ্যে আছেন, কিন্তু দে আর নট এনজয়িং, they are not enjoying the path where they are right now, so they have decided, okay, no, I think I should switch my career, but আমি অলরেডি অনেক সময় পার করে আসছি, তো আমি এখন যে একটা নতুন ক্যারিয়ার শুরু করব, সেখানে যেন আমি আবার আমাকে 3-4 বছর না দিতে হয়। সো আই থিঙ্ক ইউএক্স ইউআই ইজ সামথিং দ্যাট উইল হেল্প ইউ, যে আপনি যদি অ্যাটলিস্ট 1 ইয়ার সিরিয়াসলি করেন, ইউ ক্যান গ্রাস্প আ বিগ মিট অফ ইট, সেটা বলবো যে ভালোই একটা আপনি অংশ আপনি আয়ত্ত আনতে পারবেন এটা কম সময়ের মধ্যে, গিভেন দ্যাট অফ কোর্স ওয়ার্কিং হার্ড অ্যান্ড এভরিথিং উইথ অল দ্য সাপোর্ট। 4 নাম্বার, যেটা আমি একাডেমি ব্যাকগ্রাউন্ড, সো I always tell my students that to read. UX is something যে আপনি শুধু ইউটিউব ভিডিও দেখে আপনি পারবেন না। ইনফ্যাক্ট আমি একদম বাইনারি মতোই বলে দিই, ইটস নট পসিবল। শুধুমাত্র আমি ইউটিউব দেখবো আর ব্লগ পড়বো অ্যান্ড ইউএক্স শিখে ফেলবো, ইটস নট গোয়িং টু হ্যাপেন। ইউ হ্যাভ টু রিড, ইউ হ্যাভ টু রিড বুকস, ইউ হ্যাভ টু রিড, ইফ ইউ ডোন্ট হ্যাভ টু কমপ্লিট হোল বুক, ইভেন একটা চ্যাপ্টার যদি শেষ করতে চান, সেটাও ভালো, যে একটা আমি চ্যাপ্টার সম্পর্কে পড়ে আমি এটা জেনেছি, দ্যাটস অলসো গুড। সো আপনি যদি এমন কেউ থাকে যে এক্সপ্লোর করতে পছন্দ করেন, অনেক কিছু এক্সপ্লোর করেন, এবং সেটা থেকে আপনি আবার আম, লেখাপড়াও করেন, পছন্দ করেন, সো ইটস ভেরি গুড, আপনার আই থিঙ্ক ইউ আর ইন দ্য রাইট রাইট এরিয়া। নাম্বার 5 হচ্ছে, ইফ ইউর ডাইনামিক অর অ্যাজাইল। নাও দ্য ডেফিনেশন অফ ডাইনামিক অ্যান্ড অ্যাজাইল can be different to many people. But what I mean um, by dynamic and agile is, ডাইনামিক হতে হবে, ডাইনামিক হচ্ছে যে, মনে করেন এক্সাম্পল, আপনি আপনাকে কোনো প্রবলেম দেওয়া হলো, আপনি শুধু একই ভাবে প্রবলেমটাকে চিন্তা করছেন, একই ভাবে। এইটার যে আরো পার্সপেক্টিভ থাকতে পারে, অনেক ভাবে পার্সপেক্টিভ থাকতে হবে, সেইটাকে হচ্ছে আপনার ডাইনামিক। শুধুমাত্র আপনি নিজের কথা না, অনেক ভাবে যে হতে পারে, সেটাও এখানে। যেরকম আমি একটা ছোট এক্সাম্পল দিই, আমার আম, চলমান বা এর আগের কিছু ক্লাসে আমি বলেছিলাম যে, ঢাকা এয়ারপোর্টে
ঢাকা এয়ারপোর্টে যেসব যাত্রীরা যায়, সেসব যাত্রীরা যেসব প্রবলেম ফেস করে, সেটাকে আমরা কোনো ডিজিটাল সলিউশনের মাধ্যমে সলভ করতে পারি নাকি। তো কিছু কিছু আমার স্টুডেন্ট যারা শুধু একভাবে চিন্তা করছে যে হ্যাঁ যাত্রী যাবে, যাত্রী এটা প্রবলেম হবে, যাত্রী চার্জার খুঁজে পাবে না, বুকিং ট্রাভেল টাইম দেখতে, ডিপার্চার টাইম বারে বারে দেখতে হচ্ছে, ভয় করছে এরকম। সো একইভাবে চিন্তা করছে, কিন্তু অনেকভাবে কিন্তু এটা চিন্তা করতে হবে যে আম, একটা ট্রাভেলার অনেক রকম ট্রাভেলার হতে পারে। একটা স্টুডেন্ট ট্রাভেলার হতে পারে, একটা মাদার হতে পারে যে অনলি মাদার উইথ চাইল্ড ট্রাভেলিং, একটা ফ্যামিলি হতে পারে, একটা হজ যাত্রী হতে পারে, হ্যাঁ, অথবা কোনো রিলিজিয়াস পারপাসে যেতে হচ্ছে, এরকম হতে পারে। তো এই যে ইউর থিঙ্কিং না ডাইনামিক ওয়ে, এটাকে হচ্ছে আমরা বলি ডাইনামিক বলি। আর হোয়াট ডাজ ইট মিন বাই অ্যাজাইল? অ্যাজাইল হচ্ছে যে ইউ আর রেডি ফর এনি কাইন্ড অফ চেঞ্জেস। হ্যাঁ ঠিক আছে, আমার এটা কাজ করে নাই, অল রাইট, ইটস টোটালি ফাইন, আই টেক আই টেক মাই লেসন, আই ট্রাই টু চেঞ্জ। That's the agile mentality. Agile is a like a for personality is kind of a habit, I think. আপনি যদি আমরা একটা ওয়ার্কিং প্রসেসে একটা অ্যাজাইল বলি, আর একটা ক্যারেক্টারিস্টিকের মতো যদি যে অ্যাজাইল বলা যেতে পারে যে অলওয়েজ রেডি টু ফেস হুইচ এভার কামস অন দ্য ওয়ে। লাস্টেরটা হচ্ছে ইফ ইউ লাভ টু থিঙ্ক ক্রিটিক্যালি। আমি ক্রিটিক্যালি যেটা বললাম যে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনে না চিন্তা করে, 3-4 ডাইমেনশনে চিন্তা করে, ইফ ইউ লাভ টু ডু ইট, ইটস নট দ্যাট ইউ হ্যাভ টু এক্সপার্ট অ্যাবাউট ইট, বাট ইফ ইউ লাভ টু ডু ইট। সো এতটুকুই আজকের আমি প্রিপেয়ার করেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। ইট ওয়াজ আ শর্ট সেশন বাট ইনসাইটফুল। এখন